আজ গোবিন্দ জিজ্ঞেস করছে আমার রাধারানী কেমন আছে। বলো না তুলসী, আমার রাধারানী কেমন আছে? তার কথা শোনা না পর্যন্ত আমার যে দেহ শীতল হবে না, আমার এই দেহ শীতল হবে না। আজ বলছে কি রাধারানীর কথা না শোনা পর্যন্ত তার এই দেহ শীতল হবে না। অতএব আমাদেরকে আগে ভক্ত হতে হবে, আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে, তবেই তো গোবিন্দের চরণ পাব। আগে ভক্ত হতে হবে, আর ভক্ত হতে গেলে ভক্তি পেতে হবে। কেমন ভক্ত? কেমন ভক্ত? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলই অশান্ত। 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 ভক্তি বিনা কৃষ্ণ কভু নহে প্রেমোদয়। 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 আবার প্রেম বিনা বিষ্ণু ভক্তি অন্য হইতে নয়। প্রেম বিনা কৃষ্ণ ভক্তি অন্য হইতে নয়। প্রেম বিনা কৃষ্ণ ভক্তি অন্য হইতে নয়। প্রেম বিনা কৃষ্ণ ভক্তি অন্য হইতে নয়। ভক্তি ছাড়া নাই যে গতি। ভক্তি ছাড়া নাই রে গতি। ভক্তি ছাড়া নাই যে গতি। ভক্তি ছাড়া নাই রে গতি। ভক্তি বিনা ভজন সাধন ভক্তি ছাড়া নাই যে গতি। ভক্তি বিনা ভজন সাধন ভক্তি ছাড়া নাই রে গতি। ভক্তি বিনা ভজন সাধন ভক্তি ছাড়া নাই যে গতি। ভক্তি বিনা ভজন আমি ভক্তি বড় ভালোবাসি, তাই ভগবান বড় ভালোবাসি। ভক্তি বিনা ভজন আমি ভক্তি বড় ভালোবাসি। ভক্তি বিনা ভজন ভক্তি বড় ভালোবাসি। ভক্তি বিনা ভজন আরে ভক্তি ছাড়া নাই যে গতি। ভক্তি ছাড়া নাই রে গতি। ভক্তি ছাড়া নাই রে গতি। তাহলে ভক্ত হতে গেলে আগে আমাদেরকে ভক্তি পেতে হবে। কিন্তু মাগো আমাদের ভক্তি রয়েছে? ভক্তি রয়েছে আমাদের হৃদয়ে? একটু প্রেমও নেই, একটু ভক্তিও নেই, একটু বিশ্বাসও নেই। আছে? না, ভগবানের প্রতি ভক্তিও নেই, প্রেমও নেই, বিশ্বাসও নেই। আছে কি? কি আছে? অহংকার। আমাদের হৃদয়টা অহংকারে পরিপূর্ণ। আর মা, যদি এই দেহটা অপরিষ্কার থাকে, হৃদয়টা যদি অপরিষ্কার থাকে, তাহলে তো আমরা গোবিন্দকে দেখতে পাবো না। কেন? সেই গোবিন্দকে দেখতে গেলে আগে আমাদেরকে হৃদয়টা পরিষ্কার করতে হবে, প্রেম আনতে হবে, ভক্তি আনতে হবে, বিশ্বাস আনতে হবে, তবেই তো গোবিন্দকে দেখতে পাবো। আজ ভগবান আমার রাধারানীর কথা জিজ্ঞেস করছে, রাধারানীর কথা জিজ্ঞেস করছে। তখন বৃন্দা বলছে, কি গো গোবিন্দ, আর কি তোর সয় না? একটু ধৈর্য ধরো। যে রাধে রাধে বলে দুটি বাহু তুলি, রাধে রাধে বলে দুটি বাহু তুলি, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে, চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে
বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বললেন দেখি বাবু চলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দেখি বাবু চলে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দেখি বাবু চলে, চলো যাই মধুর বৃন্দাবনে। যে রাধে তাই মা আজ তুলসী বলছে ও গোবিন্দ আর কি ধৈর্য ধরে না, একটু ধৈর্য ধরে বসো, তোমার রাধারানী নিশ্চয়ই আসবে। আজ বৈষ্ণব পদকর্তা জানালেন রাধারানীর গমন বার্তা। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর কলি তোরে, সময় বুঝিয়া শেখর আসিয়া, অনাথ মনে ভালে। সে যে বিনোদিনী আসিবে এখন কহ সারসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখন কহ সারসী কুলে। আজ বলে দিয়ে কি করলেন না তুলসী আমার যেই মালাখানি নিয়ে এসেছিলেন আজ গোবিন্দের গলে পরিয়ে দিলেন। গোবিন্দের গলে পরিয়ে দিয়ে সেই মালাখানি সঙ্গে সঙ্গে খুলে নিল। এখন গোবিন্দ বলছে কি ব্যাপার তুলসী, তুমি আমায় মালাখানি দিলে, আমায় পরালে, পরিয়ে খুলে নিলে কেন? আমা কাউকে কিছু দিলে ফেরত নিতে আছে? হ্যাঁ কি গো মা, কাউকে কিছু দিলে ফেরত নিতে আছে? নেই তো। আজ বলছে তুলসী তুমি আমাকে মালাখানি দিলে আবার নিয়ে নিলে। বলে শোনো গোবিন্দ, তোমাকে যে আমি মালাখানিটা পরিয়েছিলাম, তোমার সঙ্গে যে দেখা হয়েছে সেটা তো আমার রাধারানীকে দেখাতে হবে নাকি? না দেখালে রাধারানী ভাবে যে দেখা হয় না। তাই কি করেছে, পরিয়ে মালাটা খুলে নিয়েছে। এই বলে কি করলেন, বলছে তুমি ওখানে সরস্বতীর কোলে থাকো, আমার রাধারানীকে নিয়ে আমরা ওখানে তোমার কাছে আসি। এই বলে কি করলেন, তুলসী আমার গেলেন রাধারানীর কাছে গেলেন। আর যেই না রাধারানী আমার দূর থেকে দেখতে পেয়েছেন তুলসী আসছে, কিন্তু হাতে মালা, আর চিৎকার করে বলছে তুলসী, এই তুলসী, তুলসী, এই তুলসী, আমার বধূর সঙ্গে কি তোর দেখা হলো না রে? আমার বধূর সঙ্গে তোর দেখা হলো না? হ্যাঁ তুলসী বল, তুই মালাখানি ফিরিয়ে নিয়ে এলি কেন? বল তুলসী। আজই করেছে তুলসী কিছু না বলে, কোনো কথা না বলে মালাখানি নিয়ে রাধা রানীর গলায় পরিয়ে দিল। যেই না রাধা রানীর গলায় পরিয়ে দিয়েছেন মা, কৃষ্ণের পরশযুক্ত মালা আজ অঙ্গে পেয়ে রাধারানীর কৃষ্ণ পিপাসা আরো দ্বিগুণ বেড়ে গেল। বলছে তুলসী, তুলসী, এ মালা তো আমার দেয়া মালা নয়, তবে কি আমার বধূর সঙ্গে তো দেখা হয়েছে তুলসী? এই তুলসী চল না রে, এই মালাখানি পরে না আমার কৃষ্ণ পিপাসা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। চল চল চল, আমায় আমার বধূর কাছে নিয়ে চল। যেই না বলেছি, আজ তুলসী বলছে রাধে, শোন রাধে শোন, তোর জন্য তোর বধূ সেই সরস্বতীর কোলে অপেক্ষা করছে। চল চল চল, তুই সরস্বতীর কোলে চল। এখন রাধারানী বলছে এই তুলসী, তা সরস্বতীর কোলে তো যাব বুঝলাম, তাই বাদিনীর ঘর থেকে কি করে যাব? কিছু তো একটা বলে দিতে হবে, আমাকে তো আমার বধূর কাছে যেতে দেবেন। তাহলে কি করা যায়?
কি করা যায়? তোরা যদি না আমাকে সাহায্য করিস আমি কিছুই পারবো না। যেই না বলেছি অন্য সব অন্তরঙ্গ সখীরা আসে উপস্থিত। আর সকলে মিলে উপস্থিত হয়েছে। এসে বলছে, শোন রাধে, তোকে যদি তোর বধূর সঙ্গে দেখা করতে হয় তবেই তোকে ছলনার আশ্রয় নিতে হবে, ছলনা করতে হবে। মানে কি ছলনা বলে না? শোন, তুই এমন ভাবে কাঁদবি, এমন ভাবে চিৎকার করে করে কাঁদবি যেন তোর শাশুড়ি ননদি শুনতে পায়, আর শুনতে পেয়ে ছুটতে ছুটতে আসে। আর যদি আসে, এসে যদি জিজ্ঞেস করে যে তুই কেন কাঁদছিস, তুই বলবি তুই তোর স্বামী আয়ান ঘোষকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিস। ঠিক আছে? একটা দুঃস্বপ্ন দেখেছিস, আর তার জন্য তোকে সূর্য পূজায় যেতে হবে। সূর্য পূজায় যেতে হবে। সূর্য পূজায় যেতে গেলে তবেই কিন্তু তুই তোর বধূর দেখা পাবি। আজ বলে দিয়েছে। এসে যদি জিজ্ঞেস করে বলবি সূর্য পূজায় যাব। এই বলে সখীদের কথা মতো আজ আমার রাধারানী কাঁদতে লাগলো। শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী। আর শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, কহে বিনোদিনী। করিয়া কলে কই জটিলে, আর করিয়া কহে কন্দেনি, করিয়া কলে কই জটিলে। আর করিয়া করে কই দোকি। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি? করিয়া কলে কই জটিলে, আর করিয়া করে কই দোকি। কেন কাঁদো তুমি, কেন কাঁদো তুমি। আজ সখীদের কথা মতো রাধারানী আমার মুখ চেপে আজ কাঁদতে শুরু করলে। আর চিৎকার করে ডাকছি, ও মা, ও মা, ও মা, তুমি কোথায়? মাগো আমার কি সর্বনাশ হলো গো। ও মা, মা তুমি কোথায় গেলে গো। ও মা, মাগো এমন ভাবে কাঁদছো কেন? ও মা, বলো, আমি কেন কাঁদছি জানো? কেন কাঁদছো? বলবো মা? আজ বলছে, ও মা, আমি কেন কাঁদছি জানো মা? কেন কাঁদছো? তোমার কি পিত্রালয় থেকে কোনো দুঃসংবাদ এসেছে? না মা, না। তবে কি আমার ওই মেয়ে কুটিরা কিছু বলেছে? না। মা, না। তবে কি আমার পুত্র আয়ান কিছু বলেছে? না গো মা। তাহলে তুমি এমন ভাবে কাঁদছো কেন? কেন কাঁদছি না, জানো? আমি বলতে পারবো। আরে বলো না। তবে শোনো মা, গভীর রাতে শেষ নিশীতে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আর গভীর রাতে শেষ নিশীতে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি। গভীর রাতে শেষ নিশীতে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আর গভীর রাতে শেষ নিশীতে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি, আর মোর পতির কি দুর্গতি, মোর পতির কি দুর্গতি। আর মোর পতির কি দুর্গতি। শোনো মা,
দুর্গতি মোর পতি কি দুর্গতি শোনো মাগ তুমি শোনো মাগ তুমি শত্রুই আসি বাথানে বসি গাভী কইল চুরি গাভী কইল চুরি আর শত্রু আসি বাগানে বসি গাভী করলো চুরি গাভী করলো চুরি সব কিছু কারে ধরি সব কিছু পানে ধরি সব কিছু কারে ধরি আর সব কিছু পানে আর বলতে পারবো না মাহার কেন 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 কি হলো আর বলতে পারবো না। আরে এত সময় বলে এলে লাস্টেরটা বাকি রাখছো কেন কি হয়েছে বলো 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 কি করেছে জানো কি করেছে না যখন আমার ওই চোরগুলো এলো হ্যাঁ গাভীকে যখন চুরি করলো বাহ তোমার ওই ছেলে যখন বাধা দিতে গিয়েছে জানো মা কি হয়েছে কি করেছে? হয়েছে সব কিছু কারে ধরি সব কিছু মারি ধরি সব কিছু কারে ধরি আর সব কিছু গাড়ি ধরি পতি গেল নারী পতি গেল নারী আর সব কিছু নারী ধরি সব কিছু নারী ধরি আমার পতি গেল নারী পতি গেল নারী পতি গেল নারী। ও বাবা কি বললে বৌমা তুমি কি বললে তা আমার ছেলেকে মেরে দিয়েছে তারপরে? হ্যাঁ, মা ও মা হ্যাঁ বলে ও বৌমা তা তুমি এই স্বপ্নটা কখন দেখেছো জানো মা অন্য সময় দেখলে তো হতো এই স্বপ্নটা আমি নিশিতে দেখেছি সর্বনাশ হয়ে গেছে কি বৌমা বললি তুমি নিশিতেই স্বপ্ন দেখেছো তা তুমি যখন এই স্বপ্ন দেখলে আর কিছু দেখোনি না মা দেখেছি কি দেখেছো না যখন আমি হচ্ছে এই স্বপ্ন দেখার পর উঠে বসে কাঁদছিলাম কাঁদতে কাঁদতে যখন আবার ঘুমিয়ে পড়েছিলাম তখন যেন কেউ এসে আমাকে বললো কি বললো কি বললো কি বললো জানো মা বললো কি সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে আর সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে শোনো মা গো এই কাজে এখনই করিবে 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 কি বললি সূর্য পূজায় গেলে আমার এই স্বপ্নটা তোমার এই দুঃস্বপ্ন আর ঘটবে না বলে না গো না ঠিক আছে তাহলে এক কাজ করো কিন্তু মাগো কোথায় ছিল কুটিলা আজ চলে এসেছে এসে বলছে এই যে মা হলো হলো জানিস মা তোর এই বউ হ্যাঁ তোর এই বউ মা কি খেলাই না জানি কেন রে কেন কি জাদু না জানি কি হয়েছে তুই বলবি তো ভালো করে কিছু একটা করে কেষ্টা ছোড়ার কাছে যেতেই হয় কোথায় ওই কেষ্টা ছোড়ার কাছে সত্যি কিছু একটা করে তো যেতে হবে তাই দেখ সূর্য পূজার বাহানা দিচ্ছে আমি জানি এই বউ তোর লজ্জা করে না হ্যাঁ তুই কবে থেকে এমন মায়াবিনী হলি তখন এখন মা যেই নাই কথা বলেছে রাধারানী বলছে দেখো মা আমি যেই স্বপ্নটা দেখেছি এটা তো সত্যি তা দেখ এই ননদি শোন তোর যখন এতই হচ্ছে আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এক কাজ কর তুই আমাদের সঙ্গে চল গিয়ে দেখ কি করি বলে ঈশ্বর তুই বলবি কি আমি তোর বলার আগে থেকেই না তৈরি হয়ে আছি তোর সঙ্গে যাব বল ঠিক আছে চল আগে থেকে তৈরি করে আছিস হ্যাঁ রে তুয়া শনে যাব বনে দেখিব পূজার কাজ তুহার শোনে যাব বনে দেখব পূজার কাজ তুয়া শনে যাব বনে দেখিব পূজার কাজ তুহার শোনে যাব বনে দেখব পূজার কাজ মনোহরে মনে তারা সাজাই পূজার সাজ মনোহরে মনোপ্রাণে সদাই পূজার কাজ। মনোহরে মনে তারা সাজাই পূজার সাজ মনোহরে মনোপ্রাণে সদাই পূজার কাজ। বলি আর বিলম্ব করো না বলি আর বিলম্ব করো
পছরা সাজাও আর বিলম্ব করো না তরা করে পসরা সাজাও আর বিলম্ব করো না তরা করে পছরা সাজাও শোনো শোনো রাধারানী তরা করে পছরা সাজাও চলো চলো রাধারানী এ পছরা সাজাও চলো চলো রাধারানী আর সাজাও আর বিলম্ব করো না আর বিলম্ব করো না। এই বলে কি করলেন? আজ রাধারানী আমার শাশুড়ি মার আদেশ নিয়ে আজ সখীদেরকে নিয়ে সূর্য পূজায় যা যা লাগে সেই নৈবেদ্য সাজাতে লাগে। মিত্র পুজিবারে সাজাই থরে থরে ফলমূল আদি